কালকে মাহফিলে গেছিলাম, দেখি কি বাহ, আমার একটা অচেনা নাম্বার থেকে ফোন আইছে। পরে আমি কইলাম যে কেরা, সালাম দিলাম। পরে দিয়ে আমার বাপি, কিরে ড্যাডু ফোন দিছ, কয় নাম্বারটা সেভ করে রাখ, এই নাম্বারটা হইছে আমগা এলাকার একজনের, এটি বলে স্কোয়ারে চাকরি করে, কিন্তু তার ট্রান্সফার হয়েছে পাবনায়। এ তো পারস, কি এর কার, টুলুইনের, টুলুইন লিখি, এ তো পারস। টুলুইন লিখলে বেঞ্জিন এই জায়গায় কি কি হয়, কি মূলক যুক্ত হয় কদিহি। হ্যাঁ, এই যে পারে টিউএলইউএন, টুলুইন। এর মধ্যে ওই যে এই ইয়ের মতো হয়, এই যে মৃদু ইউভি রশ্মি দেয়, মৃদু ইউভি, তারপরে কত 111°C তাপমাত্রা, এই যে ক্লোরিন যুক্ত হয়, তখন এটা কি তৈরি হয়, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় নেই থাকে, যেটা কি যুক্ত হয়, এই দিন করে একটা হাইড্রোজেন দেয়, টেন করে একটা ক্লোরিন যুক্ত হয়। আচ্ছা, তোর খাওয়ামনি চকলেট, তুই আমার ক্লাস অনেক ভালো মন্দে করস, এজন্য তোকে আমার পক্ষ থেকে একটা চকলেট আজকে তোরে অনলাইনে পাঠিয়ে দিন। এ তোর নাম থাক, খারাপ কি, এই যে আবার ক্লোরিন যুক্ত হয়, ক্লোরিন যুক্ত হয়ে এই জায়গা থেকে আরেকটা হাইড্রোজেন যাবো, ক্লোরিন যুক্ত ওই হাইড্রোজেন যেটা ক্লোরিনের সাথে মিক্স করে এইচসিএল, এরকম কি আগে পড়াইছি না রে? শালি কয় কি মনে হয় বলে, এরকম কি তাকে পড়াইছি, এই একই একই জিনিস যুক্ত। এই যে জায়গা জায়গা বাঁচাইলাম, প্লাস দিয়ে কি তোর প্লাস এইচসিএল তৈরি হয়, নয়তো সুন্দর হলো না বিষয়টা। এনে উড়া যাবো গা, CCl3 তৈরি হবো। আচ্ছা এবার এনে দিই প্লাস এইচসিএল তৈরি, এটা হচ্ছে কি টলুইন, এটার নাম জানেন না নাম, এটা দিয়ে কি, এটা দিয়ে হয়েছে কি আমরা ক্লোরিন হটাইছি আর কি বহাইছি, আর হয়েছে হাইড্রোজেন হটাইছি, ক্লোরিন বহাইছি, লেখা যায় হাইড্রোজেন হটাও, ক্লোরিন বসাও। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। না আজকে তো কোনো খেলা নেই, খেলা হয়েছে কালকে, আজকে রেস্ট। আমাকে পাবনা আজকে কারণ আছে না সারাদিন, কারণ হচ্ছে 5টার সময়, বেনজাল ক্লোরাইড। আর এটা কি, বেনজো, বেনজো ট্রাই, 3টা ক্লোরিন আছে এই জন্য ট্রাই, ট্রাই ক্লোরাইড। এই কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আমরা কালকে পড়ছিলাম টুলুইনের জারণ, এই যে জারণ করে ইঙ্গের মাধ্যমে জারণ করে এটা তৈরি হয় বা এটা তৈরি হয়, না পড়ছিলাম। তো আজকে আমরা জারণ না দেখি মৃদু জারণ, মৃদু, মৃদু মানে কি কদি, মৃদু মানে কি বেশি নাকি কম? হ্যাঁ, টুলুইনের মৃদু জারণ, মৃদু জারণ, টুলুইন 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 টুলুইন। স্যার রেকর্ডটা একটু অফ করে নি। তো টুলুইনের মৃদু জারণ পড়বো আমরা এখন। তো আমরা এর আগে পড়ছিলাম জারণ, এখন পুরো মৃদু জারণ। মৃদু জারণে কি, টুলুইন যায় মানে অক্সিজেনের সাথে জারিত হয়ে তোর কি তৈরি হয়, CH2 তৈরি। আগে কি তৈরি হতো, আগে COOH তৈরি হতো,
টলুইন থেকে সি ডাবল এসিড তৈরি হতো, এসিড তৈরি হতো, এসিড তৈরি হতো, এবং তৈরি। তো এখন কি হয়েছে, তোর এসিড তৈরি না হয়ে কি তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয়, মানে একটু কম জারিত হয়। তো আমরা কিভাবে বুঝবো যে কি থাকলে মৃদু জারণ হবো? এই যে 1 নাম্বারে থাকে কার্বন ডাই সালফেট, সালফার, তারপরে প্লাস CrO2Cl2, এটার নাম কি, এটার নাম হয়েছে ক্রোমিল ক্লোরাইড। এই দেখা যায়। আচ্ছা, আর 2 নাম্বারে থাকে কি, ম্যাঙ্গানিজ অক্সাইড প্লাস 65% H2SO4 প্লাস 45%, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্সেন্ট। এটার নাম আছে একটা বিক্রিয়া, নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়া। তো মৃদু জারণে কি হয়, জৈব অ্যাসিড তৈরি না হয়ে একটু কম জারিত হয়, এজন্য সামান্য জারিতের কারণে অ্যালডিহাইড তৈরি হয়। এটা আমি কিন্তু পরীক্ষার মধ্যে আইবো যে টলুইনের মৃদু জারণে কি তৈরি হয়। পারবো না তখন এবারে খতে এবারে এমসিকিউতে এবারে মেলা কিছুতে এবারে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ঘুমাইতেছে। এই বেনজিন থেকে টলুইন তৈরি আমরা শিখছি, এখন শিখবো আমরা টলুইন থেকে কিভাবে বেনজিন তৈরি। তো আমরা যে বেনজিন থেকে টলুইন শিখছি না, বেনজিন টু টলুইন, TOLUN, টলুইন। তো এই যে বেনজিন 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 বেনজিন, এটার সাথে কি, এটার যখন বিক্রি হয় কি এর উপস্থিতিতে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এগুলো আনা এলো না, পরীক্ষা নিব সোমবার একটা ভাবছি কেমিস্ট্রি। তো এটার সাথে এটা যেটা জায়গায় যুক্ত হয় আর হার না, অনেকে আর দিয়ে আর লামিয়ারে তো কই নাই, সোনালিটা কইলাম শুনলই না, আচ্ছা নিমনি, না দিলে না দেখবি, আমার তো ঠেকা না তো দোয়ানে। নিমুনি খারা আমরা সেই ফিজিক্সে নিমুনি, ফিজিক্সে যখন ধরো মু 2টা করে এক্সাম নিমু, পরীক্ষা অধ্যায় শেষ। এক্সাম নিয়ে কোনো বিষয় না, ব্যাপার না, কারণ একটা অধ্যায় পড়াইতে মেলা 1 মাস না গারে, আর একটা এক্সাম নিতে না মাত্র 1 দিন। তো এই যে এটা বেনজিন থেকে টলুইন তৈরি হয়। তো আমরা এখন যেটা শিখবো ওটা আগেই শিখছিলাম, টলুইন টু বেনজিন, টলুইন টু BENZTN। আজকে যে বাইরে আবি জাবি খাইছি না, খালা হয় নাই সারাদিন, অনেক আবি জাবি মানে ভাজা পোড়া খাইছি, বান্ধবী গুলোকে ঘুরছি, অনেক কিছু খাইছি। K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4 থাকে। তো এটার সাথে বিক্রিয়া কি হয়, জার্মান অক্সিজেন। তো এটা তো জারণ হইলো তাই না, জার্মান অক্সিজেন দ্বারা টলুইনের জারণে কি তৈরি হয়, হ্যাঁ রে, CH2 না, CH হচ্ছে মৃদু জারণে তৈরি হয়, আর জার্মান অক্সিজেন দিলাম এটা হচ্ছে তীব্র জারণ। CH2 যখন তৈরি হয় তখন কি হয়, তখন এই যে ইঙ্গা থাকে, হয় এটা থাকে, নয় এটা থাকে, এনে কি তাই আছে, আছে হইছে যে এটা ওইদিনকে পড়াইছিলাম, আছে কি যে পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা নাইট্রিক অ্যাসিড, ইংরেজি থাকে যে তীব্র জারণ হয়। তীব্র জারণে কি তৈরি, তীব্র জারণে কি তৈরি হয়, অ্যাসিড তৈরি হয় না। আচ্ছা, তো অ্যাসিড তৈরি হয়। তো টলুইনটা আমরা তীব্র জারণ করলাম, অ্যাসিড তৈরি হলো। এই এক বিক্রিয়ায় দেখ কয়খানে কাজে লাগতেছে, কি হইছে, অ্যাসিড, COOH, অ্যাসিড তৈরি হলো। তো এখন
টলোইনের পরে এটানোলের পরে ফেনল আছে, ফেনলের পরে তোর পলিমারকরণ বিক্রিয়া আছে। আরে প্রায় শেষের দিকে আছে আমরা। জৈব রসায়ন কার ভালো লাগে গো? তবে সুজা। তো এই যে এটা কি, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে যখন আমরা আচ্ছা, তো এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তোর কি তৈরি হবো? ক দেখি অ্যাসিডের সাথে এটার বিক্রিয়া কি তৈরি হতে পারে? আন্দাজ করে ক দেখি। এই যে এই জায়গায় বিক্রি হবো, এই জায়গায় আর এই জায়গায়। লবণ পানি তৈরি হবো। এই সোডিয়াম যেটা এই জায়গায় যুক্ত হবো, আর এই যে পানি, এই যে এইচ আর এনকার ওএইচ, এই দুইটা মিলে কি হবো? পানি তৈরি করবো। এই জায়গায় এরকমই থাকবো, এই জায়গায় যে সি ডাবল ও এন এ তৈরি হবো, প্লাস কি হবো? প্লাস পানি এইচ টু। এই যে এনকার ওএইচ আর এনকার এইচ মিলে। আর এই জায়গায় আমার আটার নামো না। তারপরে কি এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। সেদিনকার পরীক্ষার মধ্যে ছিলাম, তো সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণটা কি করা, এটা কি বলা হয়? এটার নাম কি কদি? হ্যাঁ, এই যে পারছে, এই যে পারছে। তো সুডা লাইম কোন বিক্রিয়ায় ব্যবহার করা হয়, কয়ে পারবি? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, কার্বক্সিলেশন। তো কি তৈরি হবো? এই জায়গায় যেটা তোর এই যে সোডিয়াম কার্বনেট তৈরি হবো আর বেনজিন তৈরি হবো। যেভাবে বেনজিন তৈরি হবো, বেনজিন আটামুকুনি প্লাস Na2CO3। এই যে একটা সোডিয়াম, এই যে একটা সোডিয়াম, মিলা দুইটা সোডিয়াম, তারপরে কার্বন এই যে একটা, আর হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হইছে, হাইড্রোজেন অক্সিজেন তিনটা, একটা দুইটা, আর কো বললে তাই তো। হ্যাঁ, এই যে একটা দুইটা, আর এখানকার একটা তিনটে। আর এই যে এটা যেটা মনে হয় করে, এই যে যেটা তো এটা তো মিলিয়ে হাঁটতেছি না, সমান মনে হয় সমতাকরণ না। এই তো ক্যালসিয়াম কার্বনেট এইভাবে থাকে, সোডিয়াম কার্বনেট। বুঝছি। এটি যেটা বিক্রিয়া করে, এটি যেটা সোডিয়াম কার্বনেট তৈরি করে, আর এই হাইড্রোজেন যেটা এই জায়গায় যুক্ত হয়, আর এই ক্যালসিয়াম কার্বনেট ওইটার মধ্যে থাকে। শেষ। ও ক্যালসিয়াম অক্সাইড। তো এইভাবে কি হয় বেনজিন, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আইবো, ইম্পর্টেন্ট। 3 স্টার দিয়ে দেয়, 1 2 3। সবই পরীক্ষার মধ্যে আইবো। টলোইন মানে ইম্পর্টেন্ট। টিউএলইউএন, টলোইনের, টলোইনের ইলেকট্রোফিলিক, ইএল ইস ইলেকট্রিয়ারো, পিএইচআইএলআইস, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এই সাবস্টিটিউশনের বাংলা কি করবি? হ্যাঁ, প্রতিস্থাপন। আর ইলেকট্রোফিলিক মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ইলেকট্রো মানে ইলেকট্রন, আর ফিলিক মানে কি? আকর্ষণ, ভালোবাসা, ইলেকট্রনের প্রতি ভালোবাসা। টলোইনের আমরা এটার আগে টলোইন আঁকাই, এই জায়গায় আঁকাই টলোইনটা। হ্যাঁ, টলোইন। এটা আমি জায়গা নষ্ট করলাম, জায়গা নষ্ট করি নাই। তো এটার সাথে বল দিয়ে হবে CH3 Cl এর বিক্রিয়া প্লাস ডাই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো একটা তো CH3 আছেই, তে আবার আরেকটা CH3 এন আছে, তো এইটা কোনে যেটা বইবো? অন কদি CH3 কি এটা অর্থ CH3 যেটা যুক্ত হবো, তাই না? কারণ কি এটা তো একটা ইলেকট্রোফিলিক। তো কখন CH3 কি অর্থ প্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক কদি? হ্যাঁ, অর্থ না, অর্থ প্যারা। তার মানে কি অর্থ পজিশন আর প্যারা পজিশনে যেটা
অর্থ প্যারা পজিশন যেটা বইব তে আমরা যে টোলই না খাই তিনি কি বইনে CH3 হবো টোলই না খাইলাম তো এটা কোনটা এটা হচ্ছে অর্থ পজিশন এই জায়গায় এটা বলবো CH3 প্লাস দিয়ে প্যারা পজিশনে যুক্ত CH3 CH3 প্যারা প্যারা মানে কোন এনে প্যারা পজিশনে বলবো CH3 এ প্লাস দেবো তো যেটা অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে তার এটার নাম দেন ফিডেল কাপ কি হবো ফিডেল কাপ অ্যালকাইলেশন তো এটা একটা নাম আছে এটার নাম অর্থ পজিশন আছে এই জন্য উদিয়া মানে কি অর্থ অর্থ জাইলিন জাইলিন এটা কি হবো এটা হচ্ছে পিজাইলিন বা প্যারাজাইলিন জাইলিন বুঝছিস তো বিক্রি হয় তারপরে তোর আরো বিক্রি হয়ে পারে যেমন কি ক্লোরিনের সাথে বিক্রি করে Cl2 এর সাথে এটা বিক্রি হয় কারণ Cl2 কি অর্থ পজিশন অর্থ প্যারা নাকি নাকি মেটা নির্দেশক Cl2 হইছে অর্থ প্যারা নির্দেশক যার কারণে বেনজিনের জায়গায় যুক্ত হবো হ্যাঁ এই এই যে শিখা লাইছে Cl প্লাস আমি শিখে আনছি তো এটা কি আসাল এগুলা হচ্ছে তোর এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে যেটা কার সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে যেটা তোর অ্যাসাইলেশন বিক্রিয়া CH3 CuCl মাইনাস Cl মাইনাস না এটা কি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখ সবগুলো প্রভাব কিন্তু ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি CH3 এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক CuCH3 প্লাস দিয়ে অক্সিজেন CH3 তারপরে কি হবো CuCH3 তো এই আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা তোর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2SO4 সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতি বিক্রিয়া করে এটা অর্থপ্যারা নির্দেশক টাডাং টাডাং দ্রুত আঁকাই SO3H এটা ভাঙ্গে কেমনে ভাঙ্গে OH আর SO3H এভাবে ভাঙ্গে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটা এই জায়গায় যেটা যুক্ত হয় আর প্লাস দিয়ে পানি উৎপন্ন এটা দেখাইলে না দেখাইলে CH3 তোর বোনের কি খবর পড়ালেখা করে তোর তো সমস্যা আমার তো সমস্যা না দুইটা আবার বেজে আবার ঢুক দূর হতে তারে দেখবো একটা কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা ভাবতে গাইস এখন আমরা বোমা বানানো শিখবো কিভাবে টুলুইন থেকে বোমা বানানো হয় তো এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া নাইট্রেশনের বিক্রিয়া অবশ্যই কনসেন্ট্রেট HNO3 থাকবো গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকবো H2SO4 থাকবো 60°C তাপমাত্রা তো এটা যখন আমরা নাইট্রেশন করবো তখন যেটা তোর তৈরি হবো কি অন ক দেখি এই যে নাইট্রেশন করলে কি হয় এই যে OH আর NO2 অন ক NO2 এটা কি অর্থ প্যারা নাকি মেটা আনিকা আচ্ছা এটা হচ্ছে কি জানি নির্দেশক NO2 প্লাস CH3 NO2 তৈরি হলো তো এটারে আমরা কি করবো এটারে তোর আবারও ই করবো যেটা
এটার মাধ্যমে বিক্রিয়া করব। কি এর মাধ্যমে? কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, আর হইছে 80°C তাপমাত্রা। এর মধ্যে বিক্রিয়া দিলে এই দুইটা একসাথে জায়গা, দুইটা যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়? এভাবে যুক্ত হয়। এখানে থাকে CH3, এই জায়গায় আহে নাইট্রো NO2, এই জায়গায় আহে নাইট্রো NO2। বুঝছিস? আলাদা আলাদা আসাল এই জায়গায় আর এই জায়গায় আলাদা আসাল, দুইটা একসাথে যুক্ত হয়েছে। বুঝছিস কি? আচ্ছা, তো প্রথমে শেয়ারটা দিছিলাম, তারপরে কত দিছি? 80-তে 20 বাড়াইছি। তারপরে যেটা এটারে আবারও করবো, আবারও এটির মাধ্যমে বিক্রিয়া করব। সহজ আছে বিক্রিয়া। আবার এটির মাধ্যমে বিক্রিয়া করব। এবার কি দিমু? এবার হে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিমু, হে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিমু, H2SO। এবার কত হইছে? 80। এবার তাহলে কত হবে তাপমাত্রা? 100 দিলাম। দিয়ে টিয়া তারপরে কি হবো? তারপরে এবার যেটা এখন আরো যুক্ত করলাম, ওখান থেকে কি হতে পারে? ওখান থেকে যে হাত বাদ আছে হে হাতে যেটা আবার যুক্ত হবো, মানে এরকম এরকম এরকম। দুইটা হাত তো পূর্ণ হইছে, এখন বাকি হাতে যেটা পূর্ণ হবো। CH3, এনে তো আছে NO2, এনে তো আছে NO2, এই হাত বাদ আছে অর্থ এই জায়গায় যুক্ত হবো NO2। উল্টা করে লিখছি কারণ অক্সিজেনের তো না, এটা যুক্ত হয়েছে নাইট্রোজেনের হাতের সাথে, তার দিকে লিখছি। বুঝছো? প্রত্যেকবার নাইট্রোজেনের হাতের সাথে যুক্ত হয়েছে না, এই যে এই জন্য। তে মানে কি দেখ, এটা কোন কোন পজিশন আছে? 1 2 3 4 5 6। তো এটার কি লেখা যায় না? এটার কি লেখা যায় না যে 2 2 4 6? তো তিনটা আছে, এজন্য কি বলবো? ট্রাই। কি যুক্ত হয়েছে? নাইট্রো, এজন্য কি বলবো? নাইট্রো, ট্রাই নাইট্রো। আর কি আছে? টলুইন, এজন্য যুক্ত হবো TULUNE, টলুইন। তে 2 4 6 ট্রাই নাইট্রো টলুইন। বুঝলি? এটার সংক্ষেপ নাম হইছে TNT। নাম শুনছিস কোনোদিন TNT? আচ্ছা, TNT বোমা, বোমা, বিস্ফোরক। বুঝলি? এটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে এটা বিস্ফোরক। দন্তে শয় ফোরক, এটা হচ্ছে এটা বিস্ফোরক। পরীক্ষার মধ্যে আইবো যে টোলুইন থেকে কিভাবে TNT তৈরি করতে হয় ব্যাখ্যা করো, বা 2 4 টাইনাইট্রো টোলুইন কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো। সোজা, একদম স্টেপ সোজা। একই জিনিসের সাথে বারবার বিক্রিয়া করো খালি। সেট 80 এবং 100°C তাপমাত্রা। বোমা, বোমা। এই পরীক্ষা তো জহুর বইয়ে, হাজারে স্যারের বই সুন্দর করে টান লেখা আছে TNT কিভাবে বিস্ফোরণ হয়। যদিও এটা পরীক্ষার মধ্যে আহে না, তারপর আমি একটু দেখান দিকে দেখাই। এটা মানে বাংলা লেখা, তবে MCQ আহে এই জায়গা থেকে একটা। কি? এই যে TNT, CH3 NO2 NO2 NO2। তো এটা কি বিস্ফোরক? এটা কার মাধ্যমে বিস্ফোরণ হয়? এই যে এটা আহে পরীক্ষার মধ্যে, ডিটুনেটর, ডিটুনেটর, ডিটুনেটর প্লাস স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গ, লিঙ্গ না স্ফুলিঙ্গ, ওমাই বানান ভুল গেছে জানেন। ডিটুনেটরের মাধ্যমে, ডিটুনেটর যদি একটু স্ফুলিঙ্গ তৈরি হয়, আগুন একটু 2-1 ফুট আগুন তৈরি হয়, তখন হেটার মাধ্যমে ধাপ করে যেটা কি হয়? বিক্রিয়া হয়, একটা বিস্ফোরণ ঘটে যায়। বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কি কি তৈরি হয়? 14টা কার্বন মনোক্সাইড প্লাস 2টা নাইট্রোজেন, ঠিক হইল আমি জানি না, প্লাস হিসাব করে দিই। একবারে মানুষ না, মানুষ মরে না, মেলা কিছু মরে যায়। এগুলো তো ডিনামাইট তৈরি করে, ঘর বাড়ি শুদ্ধ ভেঙে যায়। TNT বড় করে যদি বোমা বানানি হয় বেশি পরিমাণ TNT দিয়ে, তাহলে মনে কর একটা বিল্ডিং আছে 10 টাঙ্গো, কাইলাপুরের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং এর নাম কি ক? জানোস না? কাইলাপুরের সবচেয়ে বড় কয়তলা বিল্ডিং আছে কাইলাপুর বাজারে? আন্দাজ কর।
12 তলা ওই যে আছে না, রুমাইসা হাসপাতাল, ওই রুমাইসা হাসপাতাল যদি একটা ভালো মানের একটা টিএনটি মারা হয়, ওটা নিচে বিস্ফোরণ করা হয়, ওটা কয়েক সেকেন্ডের ভিতরে মনে কর একেবারে মাটিতে মিশে যাবো। টিএনটি আমি তোর তোর মাথার মধ্যে একটা মারণ না টিএনটি, তোর পড়ালেখা করস। এই এনে ক্লাসটা, এই ক্লাসের রেকর্ডটা সেই